ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা নিয়ে প্রথম আলোর শিরোনাম, আনোয়ারুলের লাশের খোঁজে খালে তল্লাশি। খবরে বলা হয়েছে, খুনের পর লাশ টুকরা করেছিলেন কসাই জিহাদ। গ্রেপ্তারের পর তাকে নিয়ে লাশের খোঁজে নামে কলকাতার পুলিশ। প্রথম আলোর আরেকটি শিরোনাম, বেনজির পরিবারের ৩৪৫ বিঘা জমি। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী, সন্তান ও কয়েকজন স্বজনের নামে প্রায় ১১৪ একর বা ৩৪৫ বিঘা জমি খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সবচেয়ে বেশি জমি পাওয়া গেছে তার স্ত্রী জিশান মির্জার নামে। বেনজিরের সম্পদ জব্দ করার জন্য দুদকের আবেদনে আদালতের আদেশে জমির এই হিসাব পাওয়া গেছে। প্রথম আলোর আরেকটি শিরোনাম, রজত জয়ন্তী উৎসবে জমকালো আয়োজন। গতকাল ছিল বাংলাদেশের বিনোদন জগতের অন্যতম উৎসব মেরিল প্রথম আলো পুরস্কারের রজত জয়ন্তী উৎসব। এই নিয়ে প্রথম আলোর শিরোনাম, রজত জয়ন্তীর উৎসবে জমকালো আয়োজন। এবার আজীবন সম্মাননা পেয়েছেন বিশিষ্ট অভিনেতা মাসুদ আলী খান। বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় হানিফ সংকেতের হাতে। সেরা ওয়েব সিরিজ, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয় শিল্পীদের। এমপি আনারের হত্যাকাণ্ড নিয়ে যুগান্তরের শিরোনাম, স্বর্ণ ব্যবসার নামে সঞ্জীবায়। গ্রেফতারকৃতরা সব দায় চাপাচ্ছে শাহিনের উপর। কলকাতার পুলিশ পেতে পারেন ভিকটিমের হার। খবরে বলা হয়েছে, স্বর্ণ ব্যবসার বিষয়ে আলোচনার নাম করে এমপি মোহাম্মদ আনোয়ারুল আজিম আনারকে বন্ধু গোপালের বাসা থেকে ডেকে নেয় কিলাররা। ঘাতকরা তাকে রিসিভ করে নিয়ে যায় কলকাতা নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের বিলাসবহুল বাড়িতে। সেখানে নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। আরেকটি শিরোনাম, ৮ দিনের রিমান্ডে ৩ আসামি। আমি তো সাক্ষী হতে এসেছি। সেলেস্তি রহমান। আনার হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জনকে ৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। রিমান্ডপ্রাপ্তরা হলেন তানভীর ভূঁইয়া, শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ ও সেলেস্তি রহমান। গতকাল দুপুর 2:15টার দিকে তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাদের 10 দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। সমকালের শিরোনাম, জন্মসনদে জন্ম থেকেই পদে পদে যন্ত্রণা। 2007 সালে উদ্বোধনের পর কখনো কার্যক্রম পরিচালিত হয়নি সুষ্ঠুভাবে। বেশি ভুগছেন ডিএসসিসির বাসিন্দারা। সনদে মিলছে না কোনো সেবা। নতুন সার্ভারে ইস্যু করা 70,000 সনদ নিয়ে অনিশ্চয়তা। হাতে লেখা অনেক সনদের তথ্য কেন্দ্রীয় সার্ভারে যুক্ত হয়নি 1.5 যুগেও। এমপি আজিম হত্যা নিয়ে সমকালের রিপোর্ট, খুনের সরঞ্জাম কিনে দিয়ে কলকাতা ছাড়েন শাহিন। ঢাকায় গ্রেপ্তার 3 জন, রিমান্ডে নজরদারিতে আরও 2 জন। প্রভাবশালী অন্য কারো সংশ্লিষ্টতা মেলেনি, জানিয়েছে ডিএমপি কমিশনার। এই ঘটনা নিয়ে সমকালের আরেকটি শিরোনাম, নৃশংস হত্যায় 2 কসাই। নাম উঠে এসেছে সিয়াম ও জিহাদের। সমকালের আরেকটি শিরোনাম, তৃণমূলকে আবারও সক্রিয় করার উদ্যোগ বিএনপির। সাংগঠনিক সফরে 4 অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা। দেওয়া হবে নানান দিক নির্দেশনা। দৈনিক কালবেলার শিরোনাম, তারকাদের ভাঙিয়ে জুয়ার বিজ্ঞাপন। ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তিকর বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে ভয়াবহ ঝুঁকির মুখে যুব সমাজ। এআইয়ের মাধ্যমে তারকা খ্যাতির অপব্যবহার। আরেকটি শিরোনাম, সাংগঠনিক বিভাগে ফুটবল টুর্নামেন্ট করবে বিএনপি। টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। জুনের প্রথম সপ্তাহে হবে উদ্বোধন।